দীনকৃষ্ণ ঠাকুর না, দীনকৃষ্ণ ঠাকুর ঠাকুরকে অপমান করছেন। যারা ঠাকুরকে অপমান করছে তাদের কথা শুধু তুলে ধরছে মাত্র। আমাকে বলে অনেকে, আপনি ব্রাহ্মণদের নামে নিন্দা করেন, আপনি বৈষ্ণবদের নামে নিন্দা করেন। ভালো করে শুনে রাখুন, কোনো ব্রাহ্মণ কোনো বৈষ্ণব দিয়ে ব্যক্তিগত আমার কোনো রাগ হিংসা প্রতিহিংসা নেই, আমি কাউকে নিন্দা করি না। কিন্তু আমি বলি, অনেকে বলে, আমাদের মতন কীর্তনীয়রা ভাগবত পাঠকরা এখানে দাঁড়িয়ে বলে, ব্রাহ্মণ বৈষ্ণব ছিল বলে তবে চাঁদ সূর্য উদয় হচ্ছে, তবে জুয়ার ভাটা হচ্ছে, না হলে হতো না। আমি তাদেরকে বলি, একটা দেখা যেটা অরিজিনাল, কেউ এরা অরিজিনাল না। আমাকে অনেকে বলে এদের মুখের কথায় নাকি আগুন জ্বলে, একটা ধরে দেখা দেখি কার মুখের কথায় আগুন জ্বলে। এইসব জোচ্চুরি কথাগুলো কোত্থেকে পায় এরা, যে মানুষের মুখের কথায় আগুন জ্বলে? মানুষের মুখের কথায় যদি আগুন জ্বলতো তাহলে ইটের মিলে আগুন লাগানোর জন্য কি লাখ টাকা খরচা করা লাগতো? এদের ডেকে নিয়ে গিয়ে মুখ ঠেকিয়ে ফুঁক দিত, ইটের মিলে আগুন লেগে যেত। কখনো মুখের কথায় আগুন লাগে না। বিশ্বাস করবেন কি করে? আমার দিকে তাকান। অনেকে বলে মন্ত্রের ক্ষমতা নেই, আমি বলি মন্ত্রের ক্ষমতা নেই। যারা মন্ত্র বলে, মন্ত্রের যদি ক্ষমতা থাকতো তাদের অভিশাপেরও ক্ষমতা থাকতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন কোন ব্রাহ্মণ বৈষ্ণব নেই যে আমাকে গালাগালি আর অভিশাপ করে না। তাকিয়ে দেখুন, যারা আজকের মন্ত্র বলে আপনার মঙ্গল চাচ্ছে, তারা অভিশাপ দিয়ে আমার একটা চুলও বাঁকাতে পারছে না। তার মানে কি মনে হয় ওদের মুখের কথায় কোনো শক্তি আছে? যদি থাকতো আজকের আমি সুস্থ হয়ে হরিবাসরে দাঁড়িয়ে থাকতে পারতাম না। অনেকে আমায় বলে, আপনি তাহলে মন্ত্রতন্ত্র শ্রাদ্ধ পূজা পাঠ এগুলো কিচ্ছু বিশ্বাস করেন না। আপনি জানেন প্রেতশিলা, নারায়ণ শিলা, বুধ গয়া, গয়াতে যাবেন, জীবন্ত মানুষের নামে পিণ্ড দিলে সেই মানুষ নাকি মারা যায়। আমি তাদেরকে বলি, তোমরা কি মনে করো ওরা আমার নামে পিণ্ডি দেয়নি? ওরা পিণ্ডি দিয়ে দেখে নিয়েছে পিণ্ডিতে এর কাজ হবে না। এ পিণ্ডি দেওয়া পার্টিদের পিণ্ডি চটকে বেড়াচ্ছে, পিণ্ডি ওর কিচ্ছু করতে পারে না। আপনারা যদি বলেন হ্যাঁ পিণ্ডিতে কাজ হয়, পিণ্ডি দিলে সত্যি যদি জীবন্ত মানুষের নামে দিলে সে মারা যেত, তাহলে সামনে পঞ্চায়েত ভোট আসছে, বলুন তো কোনো মেম্বার বেঁচে থাকতো? এ ওর নামে পিণ্ডি দিত, ও ওর নামে পিণ্ডি দিত, তাহলে কোনো নেতা, কোনো এমএলএ, কোনো মন্ত্রী বেঁচে থাকতো না। তার মানে পিণ্ডি দিলে মানুষ যে মরে, এ কথাটা সত্য কথা। দেখুন, অনেকে বলে ওরা নাকি আমার নামে কেস করছে। কেস করছিস কেন? অভিশাপ দে না। তোরা তো অভিশাপ দেওয়া লোক, বের করে সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যায়। আমাকে অভিশাপ দিবে, আমি ভস্ম হয়ে যাব। তার মানে তোদের কথায় কোনো কাজ হয় না। আমাকে অনেকজন বলেছে বাংলাদেশ থেকে নিয়ে আসবো, ডিবেটে বসাবো। তাহলে ভারতের পূজাগুলো তোরা করছিস কেন? বাংলাদেশ থেকে ডাক, মানে তোরা কিচ্ছু জানিস না, বাংলাদেশ থেকে আসবে, সেই আমার সঙ্গে ডিবেট করবে, তোরা পারবি না। তাহলে ভারতের পূজাগুলো তোরা করছিস কেন? তোরা তো কিচ্ছু জানিস না। বাংলাদেশের লোক ডাক, ওরা পূজাগুলো। চমৎকার দেখুন আমার দেশে কিভাবে অন্ধকার ছড়ানো হচ্ছে, কিরকমভাবে। এই কীর্তনীয়রা যদি না থাকতো, ভাগবত পার্টিরা যদি না থাকতো, তীর্থে কিন্তু কোনো মানুষ যেত না। তীর্থের মাহাত্ম্য আপনি কোত্থেকে জানছেন? আমাদের মতো কীর্তনীয়ার মুখ থেকে জানছেন, তারপরে তীর্থে ছুটছেন। বলুন তো, মহাভারতের ভিতরে ধর্মরাজ যুধিষ্ঠির ভালো না খারাপ? একটু জোর করে বলবেন। ধর্মরাজ যুধিষ্ঠির ভালো না খারাপ? ভালো। আর দুর্যোধন
ভালো না খারাপ? খারাপ। ধর্মরাজ যুধিষ্ঠির ভালো, এটা আমরা বলি তাই আপনারা মনে করেন ভালো। বলুন তো, ও যদি ভালো লোক হবে, ওর আক্কেল জ্ঞানটা কি? ও জুয়া খেলে কি করে? জুয়া খেলে খেলুক, জুয়া খেলে বউ ভাই কেউ দানে ধরে? দানে ধরেছিস, তোর বউটার এতগুলো লোকের সামনে কাপড় খুলে নিচ্ছে, তুই কি আক্কেলে স্বামী মাথা নিচু করে বসে দেখছিস? আর যদি দেখলি, তুই ধর্মরাজ কি করে হলি? যে ধর্মের রাজা হয় সে কখনো জুয়া খেলতে যায়? দুর্যোধনকে আপনারা খারাপ বলে জানেন। বলুন তো, মনুস্মৃতি যেখানে লেখা হলো নির্যাত ধন সম্পত্তি রাখতে পারবে না, যদি রাখে সেই রাজ্যের রাজা তাকে ধন সম্পদ কেড়ে নেবে, নিয়ে তাকে গরিব বানিয়ে দেবে। তাহলে যিনি সুত পুত্র, যার নাম কর্ণ, এই কর্ণকে রাজত্ব দিয়ে রাজা কে বানিয়েছে? দুর্যোধন। যেখানে মনুস্মৃতিতে লেখা আছে শূদ্র কখনো রাজা হতে পারবে না, সেই মনুস্মৃতির খিলাফ গিয়ে দুর্যোধন শূদ্রকে রাজা বানিয়েছে। বলুন তো, দুর্যোধন খারাপ কি করে হয়? দুর্যোধন সংবাদ পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন। কবিতা, ভনিতা আর লতা, কবিতা, ভনিতা আর লতা। কবি বানাতে পারে পেঁচির মতো মেয়েকে অপ্সরা তার কলমের জাদুতে, আবার কবি বানাতে পারে অপ্সরার মতো মেয়েকে কুৎসিত চরিত্রে তার কলমের ক্ষমতায়। আজকের যে ইতিহাস পিছলা দিনে ছিল যে শূদ্রদের শিক্ষার থেকে বঞ্চিত রাখো, শূদ্র যদি লেখাপড়া শেখে তাহলে আমরা রাজত্ব করতে পারবো না, সেই শূদ্রের শিক্ষা বর্তমানে কেড়ে নেওয়া হচ্ছে চক্রান্ত করে। কিরকম? আপনি মনে করছেন আমরা পড়াশুনো করছি, কিন্তু না ভাই, মিড ডে মিল স্কুল থেকে আরম্ভ করে প্রাইমারি পর্যন্ত এই যে ডিম খিচুড়ি আপেল ঢুকিয়ে দেওয়া হলো, শিক্ষার কিছু আছে? নেই। আজকের যদি হাইকোর্টে বিচার না হতো তাহলে বুঝতে পারতাম না কটা গভর্নমেন্ট স্কুলের হেডমাস্টার হয়ে চাকরি করছিল। তাহলে যদি সত্যি ভারতের শিক্ষা ব্যবস্থা সরকার চায়, তাহলে আমাদের সরকার এই স্কুলে মূর্খ লোকগুলো ঢোকাচ্ছে কেন সরকারি স্কুলে? সরকার চাইতো যে ভালো টিচার ঢুকুক আর আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরো মজবুত করতো। আমাদের শিক্ষা ব্যবস্থায় কোনো মজবুতি নেই, কোনো মিটিং নেই, কোনো আলোচনা নেই। লেখাপড়া যা হচ্ছে হচ্ছে, ছেলে মেয়ের বাবাগুলো, গার্জেনের বাবাগুলো ও নিয়ে কোনো মাথায় ঘামা না। ছেলে স্কুলে যাচ্ছে, ফিরে আসছে, কিন্তু ছেলে মেয়ের বাবা মাগুলো ঝগড়া করছে কখন? যখন ডিম একটু ছোট হয়েছে। লেখাপড়ায় অসুবিধে, আন্দোলন করছে না, কিন্তু ডিম ছোট হলে স্কুলে ছুটে যাচ্ছে, দিদিমণি আমার পাশের বাড়ি অত বড় ডিম, আমার ননদ ছোট ডিম কেন? লেখাপড়া যা হচ্ছে হোক, কিন্তু ডিম নিয়ে মারপিট হচ্ছে। তাকিয়ে দেখুন ইতিহাস, আমরা যে ইতিহাস জানি সেই ইতিহাস সম্পূর্ণ ভুল জানি। যে স্বাধীনতা করে আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো ফাঁসির দড়ি মালা ভেবে গলায় নিল, যারা বুক পেতে দিয়ে ইংরেজদের গুলি বুকে নিল, এই কি স্বাধীনতা? ইংরেজরা রাজত্ব করার আগে মোগল পাঠান ভারত শাসন করেছে 800 বছর। ভালো করে খেয়াল করবেন, যারা পড়াশুনো করে ইতিহাস জানে তাদের জিজ্ঞাসা করবেন, এই মুঘল পাঠান 800 বছর রাজত্ব করেছে। কখনো কারোর একবারও মনে হয়নি যে স্বাধীনতা দরকার, দেশ স্বাধীন হওয়ার দরকার? হঠাৎ করে ইংরেজরা 290 বছরের রাজত্বের ভিতরে স্বাধীনতা করে নাচানাচি করলো কেন এরা? শুনুন, এর ইতিহাস যদি সহ্য করার ক্ষমতা থাকে তাহলে বলবো, না হলে বলবো না। বলবো কি? মেদিনীপুরের এক রাজা জমিদার, তাকে ধরে ইংরেজরা ফাঁসি দিল কেন? হত্যা করেছে একটা সাধারণ মানুষকে।
এই বুদ্ধিজীবীরা লাফিয়ে উঠেছে যে মনুস্মৃতিতে লেখা আছে যদি কোনো ব্রাহ্মণ কাউকে হত্যা করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। মহাভারত তার প্রমাণ। কেন? যিনি অশ্বত্থামা দ্রৌপদীর 5টা পুত্র ঘুম ভরে তাদের মেরে ফেলেছে, কিন্তু তার মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, তার মাথা মণি তুলে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মনুস্মৃতি। এবারে শুনুন, বলা হচ্ছে যদি কোনো পণ্ডিত কাউকে বলাৎকারও করে তবুও সে সাজার অধিকার নয়। যদি কোনো ব্রাহ্মণের বিচার করতে হয় অন্য কোনো জাত করতে পারবে না, শুধু ব্রাহ্মণই ব্রাহ্মণের বিচার করবে। আচ্ছা, যার গরু ধান খেয়েছে সে বিচার করবে, বিচারটা ঠিক হবে তো? হবে না। মনুস্মৃতি কি বলে? তাই বাবা সাহেব আম্বেদকর মনুস্মৃতিকে পুড়িয়ে দিয়ে কনস্টিটিউট সংবিধান লাগু করেছিলেন, যে জয় সংবিধানের জয়। মনুস্মৃতি নিপাত যাক, সংবিধান স্থিতি থাক। তাকিয়ে দেখুন ধর্মের নামে কি সব অত্যাচার আমার সমাজে শুরু হয়েছে। ধর্মের নামে অত্যাচার, আর আমার মানুষগুলো, আমার সমাজের মানুষগুলো সেই সব অত্যাচার ধর্মের কালচার বলে মাথা পেতে দিচ্ছে। বলো তো দেখি, কদিন হয়ে গেল আগে নীলবাতি এদিকে হয়েছে তো? সন্ন্যাসী হয়েছিলেন, বলুন তো, উত্তরী গলায় দিতে গেলে একটা মন্ত্র বলতে হয়। সেই মন্ত্রটা কি? একটু মন দিয়ে শুনবেন। সেই মন্ত্রটা হচ্ছে স্বগোত্র পরিত্যাজ্য। ভালো করে শুনবেন। স্বগোত্র পরিত্যাজ্য শিবগোত্র ধারণম। মানে আমি আমার গোত্র আজকের থেকে পরিত্যাগ করে দিয়ে শিব গোত্র ধারণ করলাম। তার মানে আমি নির্জাত নয়, আমি শৈব। এবারে বলুন তো, এরা যদি নির্জাতের মানুষকে গোত্র পাল্টে অন্য গোত্রে ঢোকানোর ক্ষমতা রাখে, তাহলে আমার ভারতবর্ষে আজও পর্যন্ত এত হাজার বছর পর্যন্ত কাওরা, মুচি, মেথর, বাগদি, হাড়ি এরা উচ্চ জাতে ওঠেনি কেন? তোদের কাছে তো ভাই ক্ষমতা আছে মানুষকে উঁচু জাতে তোলা, আবার নিচু জাতে নামিয়ে দে। তাহলে তোরা তাদেরকে উঁচু জাতে কেন তুললি না? শুধু শিব পূজার সময়, এই সেদিনে শিব পূজা হয়ে গেল, ভুঞ্জি ঘর লিস্ট করে দিয়েছে। শিব পূজায় যে নীলবাতিতে আমরা কি পূজা করি? মালসাতে দুধ আর গঙ্গা জল দিয়ে ছোট্ট ছোট্ট শিলা, নুড়ি, পাথর তার মধ্যে দিয়ে পূজা করি, তাই তো? এবার বলুন, এরা লিস্ট করলো পূজার জন্যে একটা শাড়ি লাগবে, একটা ধুতি লাগবে, একটা গামছা লাগবে। বলুন তো দেখি, এই যে শিলা পাথর এ ধুতি পরে, তাহলে তোরা ধুতি কেন লিখলি? এইবার আলতা পেড়ে শাড়িটা কেন লিখলি? এই জোচ্চরগুলো বলতে পারে না যে আমাদের বউরা পরবে, আমাদের মেয়েরা পরবে। তোরা লিখছিস কেন? আমাকে বলে আমরা শিবের নামে লিখেছি। বলুন তো, ধরে নিলাম শিবের নামে লিখেছে। শিব ধুতি পরে, শিব কি পরে? বাকছাল। তাহলে বাকছাল লিখলি না কেন? তোরা ভালো করে জানিস, যদি বাকছাল লিখি আর বাকছাল যদি কেউ আমাদের দেয় আর ডেকে দিয়ে যদি পুলিশ ঢুকিয়ে দেয় বাড়িতে, আমাদের ছাল থাকবে? বরং ধুতি নিয়ে যাই, কেউ কিছু বলবেন। বাকছাল লেখার দরকার নেই। কি করছেন? কাকে দিচ্ছেন? অনেকে বলে এরা নাকি দিন মজুরি খাটতে আসছে। এরা ব্রাহ্মণ কোথায়? ওরা তো মন্ত্র বলছে, মজুরি নিচ্ছে। ওরা যে পরিশ্রম করছে, পরিশ্রমের দাম নিচ্ছে। ঠিক আছে, ওরা যদি পরিশ্রম করছে, পরিশ্রমের দাম নিচ্ছে, তাহলে তোমার চাষের জমিতে যে চাষিটা, যে দেহারি মজদুরটা, যে জনটা তুমি ডেকে এনে ধান ফেলছো, জমি রুইছো, ধান কাটছো, তাকে কখনো পা ধুইয়ে দিয়েছো? বসতে জায়গা দিয়েছো? দাওনি। সে তো মজুরি খাটতে আসছে, এও মজুরি খাটতে আসছে। এর বেলা যত্ন করে নাতির বয়সী ছেলে তাকে পা ধুইয়ে দিচ্ছে তার দিদিমার বয়সী কোনো মায়েরা, আর এই অজ্ঞান স্টুপিডটা পা বাড়িয়ে দিয়ে চুপ করে বসে আছে। ধো ধো।
আর তুমি মনে করছো এতে চরণ ধোয়ালে আমার পুণ্য। দেখেছো পুণ্যি কোন কোন জায়গায় লুকিয়ে আছে? যে কিচ্ছু জানে না তার পার আঙুলে ধুলোর ভিতরে পুণ্যি লুকিয়ে আছে। আমার কথাগুলো শুনে অনেক মানুষের হয়তো রাগ হতে পারবে, রাগ করাটা 1 সেকেন্ডের কাজ, কিন্তু আমি অনুরোধ করব রাগ করবেন না। বিচার করে দেখবেন যে আপনার মায়ের বয়সী মেয়ে আপনার পা ধুইয়ে দিচ্ছে আর আপনি পা ধুইয়ে নিচ্ছেন। সত্যি কি এই প্রথা চলার দরকার নাকি বন্ধ হওয়ার দরকার? যোগ না তুমি বড় গুণী, তুমি প্রফেসর হয়েছো, তোমার মা স্কুলে যায়নি, তাই বলে তোমার মা যদি প্রফেসর বলে তোমার পা ধুইয়ে দেয়, এটা কি উচিত নাকি? তুমি এত বড় পণ্ডিত হয়ে পারোনি যে তোমার দিদিমার বয়সী মেয়ে তোমার পা ধুইয়ে দেবে আর তুমি চুপ করে অকৃতজ্ঞের মতো বসে পাটা ধুইয়ে নেবে। আমার সমাজে দুটো জিনিস সর্বনাশ করছে, একটা হচ্ছে বারব্রত আর একটা হচ্ছে দীক্ষা। মায়েরা বারব্রত করো তো? করো করো, তা না হলে যারা লেখাপড়া শিখে ডাক্তারি করছে ওদের বউ বাচ্চা বাঁচবে কি করে বলো? ওদের চিন্তা ভাবনাটা তো করা লাগবে। তোমরা না খেয়ে না খেয়ে লিভার খারাপ হবে, গ্যাস্ট্রিকের রুগী হবে। যারা আমেরিকা থেকে লেখাপড়া করেছে তবে তো ওদের সংসারটা চলবে, না হলে চলবে কি? এতগুলো ওষুধ মার্কেটে বিক্রি হচ্ছে, তা তাদের বউ বাচ্চারা খাবে কি করে? করো, বার করো, যত খুশি বার করো। তুমি বার করবে আর তোমার স্বামী মানি ব্যাগ থেকে বার করবে। তুমি মাসে 14টা বার করবে আর ডাক্তার শুধু ব্যাংকে ঢোকাবে। তুমি বার করে নিয়ে এসো, আমি ব্যাংকে স্টক করছি, জমা করছি। দীক্ষা মায়েরা কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলবেন। না না, ভয় করবেন না, ভয় করবেন। যারা যারা নৌনি নেবে, হ্যাঁ নেবে, দীক্ষা নিলে তোমার কি হবে জানি না, কিন্তু যারা দীক্ষা দেবে ওদের সংসারটা তো চলবে। তোমার কানে মন্ত্র দিয়ে তুমি ভাববে বাড়িতে গুরুদেব এসেছে, ভালো খাওয়াবে, প্রথম ফসলটা, পূজার নতুন জামা কাপড়টা তুমি বাটিয়ে দেবে। বলো তো গুরুদেবকে আমরা কি বলে ডাকি? বাবা। কি বলে ডাকি? মায়েরা জোর করে বলবেন, বাবা। বাবা কে হয়? যে নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ায়। মা কাকে বলে? যে নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ায়। বলুন তো, আপনার বাড়ি আপনার গুরুদেব এসেছে, আপনি 4-5 ভাগে রান্না করে ওকে ধরে দিয়েছেন, আপনি খেয়েছেন কি খাননি ও কোনো খোঁজ রাখেনি, ও গিলে যাচ্ছে, ও কোন আক্কেলের বাবা? আপনার বাড়িতে যখন গুরুদেব আসে, গুরুদেব কি খেতে ভালোবাসে আপনি কিনে এনে তাকে খাওয়ান। কখনো খোঁজ নিয়েছেন যে আপনি কি খেতে ভালোবাসেন গুরুদেব জানে কি না? বলুন তো, আমি কারোর গুরু নিন্দা করছি না, আমি শুধু তুলে ধরছি যারা সৎগুরু আর যারা অসৎগুরু। বলুন, আপনারা যতবার গুরুদেবের বাড়িতে গেছেন খালি হাতে গেছেন? খালি হাতে যাননি, কিছু না কিছু হাতে করে নিয়ে গেছেন। এবার বলুন, আপনার গুরুদেব যখন আপনার বাড়িতে এসছে কিছু নিয়ে এসছে, তাহলে ও কি আক্কেলের বাবা? ও তো বাবা নয়, ফাদার। ও তো ফাদার। যে খালি হাতে যায় আর ভ্যান ভাড়া করে মাল নিয়ে টেনে বাড়ি তোলে, এ গুরুদেব কি করে হয়? করবেন করবেন, গুরুদেব করবেন, কেমন না করলে মালপত্রগুলো বয়ে নিয়ে যাবে কি করে? হওয়ার দরকার। এখানে দাঁড়িয়ে আমার সমাজকে কিভাবে নষ্ট করেছে এরা শুনুন। কৃষ্ণকে ভক্তি করো, ভগবানকে ভক্তি করো, নারায়ণকে ভক্তি করো। বিভিন্ন ভক্তকে প্রমাণ দিয়েছে যে মা কথা বলছে না, মার সঙ্গে বলছে মা কথা বলবি না, তাহলে তোর হাতের খড়গ আমি আমার গলায় বসিয়ে দেবো। প্রতিজ্ঞা করে খড়গটা নিয়ে
গলায় কোপ দিতে যাচ্ছে, মা বললে দাঁড়া বাবা, তোর ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি। গলায় কোপ দিতে গেল, মা তাকে দেখা দিয়েছে। একজনকে টেনে বের করুন না, আমরা দাঁড়িয়ে থাকবো, গলায় কোপ মারবে আর মা এসে ওর খড়গটা ধরবে। এরা চাচ্ছে তোমার ছেলে বউগুলো মরুক, কিন্তু আমার ছেলে বউগুলো না। এই যে এমন একটা গ্রাম নেই আপনি দেখাতে পারবেন না যে গ্রামে মন্দির নেই, এমন একটা বাড়ি নেই আপনি দেখাতে পারবেন না যে বাড়িতে ঠাকুর ঘরে সন্ধ্যা ভোগ শীতল দেওয়া হয় না। যদি মহাভারত পড়ে থাকেন, মহাভারত শুনে থাকেন, যারা পড়েছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, পঞ্চ পাণ্ডব 11 বছর বাড়ি ছেড়ে ঘুরেছে বনে জঙ্গলে, তাহলে দেখাতে পারবেন কোথাও লেখা আছে উমুক মন্দিরে উঠেছে? দেখাতে পারবে, কিন্তু আশ্রমে উঠেছে উল্লেখিত আছে। তার মানে আমার ভারতবর্ষে কোনো মন্দির ছিল না, আশ্রম ছিল। ভালো করে মন দিয়ে শুনুন, শুধু মহাভারত নয়, রামায়ণ, এই রামায়ণে উল্লেখ আছে, দেখে নেবেন, দেখাতে পারবেন কোথাও রামায়ণে লেখা আছে রাম সীতা লক্ষ্মণ কোনো মন্দিরে ঢুকেছে, পূজা করেছে? না, লেখা আছে কি আশ্রমে গেছে, মতঙ্গ মুনির আশ্রম, যেখানে সবরই তাকে সেবা করেছে, যত্ন করেছে। তাহলে আমাদের পুরাণে, আমাদের বেদে কোথাও মন্দিরের উল্লেখ নেই। হঠাৎ করে আমাদের ভারতবর্ষে এত মন্দির কোত্থেকে জন্মালো? একটু ভাববেন, ওই মন্দিরটা কার? ভগবানের মন্দির। ওতে কে থাকে? ভগবান থাকে। ওই ভগবান কাদের ভগবান? আপনাদের, আমাদের ভগবান। বলুন তো, আমাদের মন্দির, আমাদের ভগবান, আমরা তাকে নমন করতে যাব, পূজা করতে যাব, মাঝখানে এই কন্ট্রাক্টরগুলো কি করছে? এরা কারা ভাই? হঠাৎ করে আমার আর আমার ভগবানের মাঝখানে চলে এলো। কখনো বিচার করেছেন? বিচার করার দরকার। যদি না বিচার করেন, কেমন